আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল হাবিবুল কারীম আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিহি ওয়া আলিহি ওয়া সাল্লিম। মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি, যেই মহান আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে সুস্থতার সহিত ঈমানের সহিত হায়াতে তাইয়্যিবা দিয়ে সুস্থ রেখেছেন। এজন্য আল্লাহ তাআলার দরবারে বলি শুকরিয়া আলহামদুলিল্লাহ। আরও একটি বিষয় নিয়ে শুকরিয়া আদায় করি, যে মহান আল্লাহ তাআলা এই কুল কায়নাত পৃথিবীর লৌহে জগৎ কিছুই সৃষ্টি করতো না, যেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহমদ মুস্তাফা সৃষ্টি না করত। তার উপর আমরা দুরুদ ও সালাম করেছি, ঈমান এনেছি এবং উম্মত হয়েছি, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো আজকে একটি বিষয় নিয়ে আলোচনা, সেটি হলো আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। মহান আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তানগণ, আমি কি তোমাদেরকে বলিনি, আমি কি তোমাদের সাথে অঙ্গীকার করিনি যে তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু শয়তান তোমাদেরকে পথভ্রষ্ট করিতেছি, বিপদগ্রস্ত করেছি। সেই শয়তান থেকে তোমরা বাঁচার জন্য, নিজেকে হেফাজত করার জন্য, নিজেদের ফ্যামিলিকে হেফাজত করার জন্য তোমরা তোমাদের ইবাদত বন্দিগিমুখী হও। আর সেই ইবাদত বন্দিগি থেকে যদি বঞ্চিত হও, তাহলে তোমরা শয়তানের রাস্তায় চলবে এবং শয়তান তোমাকে জাহান্নামের দ্বারগোড়ায় পর্যন্ত পৌঁছিয়ে দিতে দ্বিধাবোধ করে না। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার জন্য প্রকাশ্যে শত্রু হয়েছে মানব জাতির মধ্যে শয়তান বসবাস করে, সেই শয়তান হয়েছে প্রকাশ্যে শত্রু, মুমিনদের শত্রু। আর অপ্রকাশ্যে শত্রু রয়েছে যে জাতি দেখা যায় না, অনুভব করা যায়, বোঝা যায় না, কিন্তু বুঝ ব্যবস্থার মধ্যে গ্রহণযোগ্যতা এবং পদে পদে বিপদ আসে, তাই সেটাই হয়েছে অদৃশ্য। অদৃশ্য বল অর্থাৎ আল্লাহ তাআলা তাকে অদৃশ্য হিসাবে সৃষ্টি করেছেন। আগুন, পানি, বাতাস, মাটির সাথে সে মিশে যাওয়ার ক্ষমতা রাখে। সেই শয়তান যে কোনো সময় যে কোনো জায়গায় সে অবস্থান করতে পারে, কিছু কিছু জায়গা আছে পারে না। তো এই শয়তানকে দূর করতে আমাদের ব্যক্তিগতভাবে সবসময়ের জন্য একটি বিশেষ সর্ব উপর এবং সর্বশ্রেষ্ঠ একটি নেয়ামতপূর্ণ দোয়া দিয়েছেন, আয়াত দিয়েছেন। তামাম কোরআন শরীফের সব জায়গা, সব দোয়া ইবলিস শয়তান পড়তে পারে, মানুষের ধোঁকাবাজি শয়তান জিন পড়তে পারে, কিন্তু সেই জায়গাটা তার জন্য আদৌ পড়া সম্ভব নয়। তার শরীরে সম্পূর্ণ জ্বালাপোড়া, অস্থিরতা এবং সে অনেক কষ্টবোধ করে। সেটার নাম হয়েছে আয়াতুল কুরসি। সেই আয়াতুল কুরসি আমাদের সকলকেই জানা দরকার, সেই আয়াতুল কুরসি মুখস্থ রাখা দরকার। সেই আয়াতুল কুরসি সবসময়ের জন্য আমরা নামাজ পড়ার পরে শরীরে বন্ধ করার জন্য এবং বুকে পিঠে ফু দেওয়ার জন্য এবং রোগ বালা মুসিবতের জন্য আয়াতুল কুরসি আমাদের অতীব জরুরি। এবং সেই আয়াতের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সংসার জীবনে, আমাদের সন্তানাদি, স্ত্রী পুত্রর আপনজনের জন্যও হইলেও সেই আমল আমরা সবসময়ের জন্য করব। আর এটাই জানবো যে প্রকাশ্য শত্রু আমাদের শয়তান। আল্লাহ তাআলার কাছে এই প্রকাশ্য শয়তান থেকে আমরা সকলেই সাহায্য চাই। দিন দিন এই শয়তানি কার্যকলাপ, শয়তানি ক্ষমতা অনেক বৃদ্ধি পাইছে। তো সেই শয়তানি কার্যকলাপের কাজ সম্পর্কে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আবার জানা হবে এবং জানাবো। সেই অপেক্ষায় আজকে এ পর্যন্তই সমাপ্ত করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।